বৃষ্টির দিন অথবা শীতের সকাল মানেই হচ্ছে খিচুড়ি। তাই আজকে আপনাদের জন্য এমন একটা খিচুড়ির রেসিপি নিয়ে এসেছি যেটা খুবই ফ্লেভারফুল হবে আর খুব সহজে ঝটপট আপনারা বাসায় রান্না করে ফেলতে পারবেন যে কোনো সময়ে। মজার মজার ইজি রেসিপি পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন কথা না বাড়িয়ে আমরা রান্নায় চলে যাই। তো আজকে রান্নার জন্য প্রথমে আমি 1 কাপ পরিমাণ চাল নিয়ে নিচ্ছি, আর এখানে আমি 1 কাপ বাসমতি চাল নিয়েছি। এবার নিয়েছি হাফ কাপ পরিমাণ মসুরের ডাল, মুগ ডাল নিয়েছি 1/3 কাপ পরিমাণ। মুগ ডালটা অপশনাল, তবে এ ডাল ব্যবহার করলে খিচুড়ির স্বাদ অনেকটাই বৃদ্ধি পায়। এবার নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আধা ঘন্টা পর এই পানিগুলোকে খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। যে হাঁড়িতে খিচুড়ি রান্না করব সেখানে 1/3 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এখানে 2টো তেজপাতা, 2টো দারচিনি, 4টা এলাচ আর 5-6টার মতো লবঙ্গ নিয়েছি। তেল হালকা গরম হয়ে আসলে মশলাগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার নিয়ে নিয়েছি পেঁয়াজ, এখানে হাফ কাপের বেশি একটু পেঁয়াজ আছে। তারপর আমাদের লাগবে রসুন কুচি, আর এখানে আমি 6-7টার মতো রসুনের কোয়াকে কুচি করে নিয়েছি। এবার পেঁয়াজ রসুনকে হালকা বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজ হালকা বাদামি হয়ে আসলে তাতে দিয়ে দিচ্ছে আস্ত ভাজা জিরা। এবার চাল ডালের মিশ্রণটা এখানে অ্যাড করে দেব। পানিতে ভিজিয়ে রাখার পর চালগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপর একটা স্ট্রেনারের সাহায্যে চালের পানিগুলোকে ঝরিয়ে নিয়েছি। এতে করে খিচুড়ি খুব সুন্দর ঝরঝরা হবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার 10 মিনিটের মতো আমি এই চালগুলোকে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ হলুদ, 2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এবার চালের সাথে মশলাগুলোকে ভালোভাবে মিক্স করে নেব, আর তারপর দিয়ে দিচ্ছি সামান্য কিছু মটরশুঁটি। মটরশুঁটি এভাবে ফ্রোজেন করে ফ্রিজে সংরক্ষণ করলে যে কোনো সময়ে খিচুড়ি কিংবা বিরিয়ানিতে ব্যবহার করা যেতে পারে। এবার একটা টমেটোকে এভাবে কেটে দিয়ে দিচ্ছি, তবে এগুলো অপশনাল, না দিলেও হবে। তারপর এখানে গরম পানি অ্যাড করে দিচ্ছি, আর পানির পরিমাণ আমি চাল ডালের দ্বিগুণ ব্যবহার করেছি। সাথে সামান্য কিছু গাজর অ্যাড করে দিচ্ছি। তারপর সামান্য পরিমাণে খিচুড়ি মশলা এখানে অ্যাড করে দিচ্ছি, তবে এটা অপশনাল, জাস্ট এক্সট্রা ফ্লেভারের জন্য অ্যাড করেছি। 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। খিচুড়িটা আমি ততক্ষণ পর্যন্ত ঢেকে দেব না যতক্ষণ পর্যন্ত খিচুড়ির পানি অর্ধেকের বেশি শুকিয়ে না আসে, কেননা বেশি পানি থাকা অবস্থায় ঢেকে দিলে অনেক সময় খিচুড়ি ঝরঝরা না হয়ে অনেকটাই দলা দলা হয়ে যেতে পারে। তো সামান্য একটু পানি থাকা অবধি আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, আর এবার একটা টাওয়েল দিয়ে আমি ঢেকে দেব। তো বাকি রান্নাটা এবার দমে রান্না হবে। একদম লো আছে প্রায় 20 থেকে 25 মিনিটের মতো দমে রাখার পর এই যে আমাদের খিচুড়ি ডান। আশা করি দেখতে পাচ্ছেন খিচুড়িটা খুব সুন্দর ঝরঝরা হয়েছে। ঝালের জন্য আমি কয়েকটা কাঁচা মরিচ ফালি করে দিয়েছিলাম অফ ক্যামেরায়। আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটন প্রেস করতে ভুলবেন না। এই রেসিপি নিয়ে যদি কোনো টিপস অ্যান্ড ট্রিক শেয়ার করার থাকে তাহলে কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন। আর মজার মজার ইজি রেসিপি পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।